বাঁশের বেড়া রেস্টুরেন্ট এ যেন মরুভূমির বুকে একটি ছোট্টখাট্ট রেস্টুরেন্ট তৈরি হয়ে যাচ্ছে বগুড়া শহরের মধ্যে একটি সুন্দর মনোরম পরিবেশে রেস্টুরেন্টটি দেখে মনে হবে আপনাকে যে আপনি বাইরের কোনো মরুভূমিতে এসেছেন। তো চলেন ভিতরে গিয়ে আর কি কি এখানে পাওয়া যাচ্ছে দেখি। হ্যালো এভরিওয়ান, আই এম রয়, ব্যাক টু কাম মাই অফিসিয়াল অ্যানাদার নিউ ভিডিও। তো আমি কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো যে বাঁশের বেড়া রেস্টুরেন্টে এখানে কি কি পাওয়া যাচ্ছে। তো এখানে আমি শুনেছি ভালো ভালো সুন্দর সুন্দর মানের কফি এবং রং চা এসব পাওয়া যায় এবং বার্গার, স্যান্ডউইচ অনেক কিছুই রয়েছে। তো আমি তোমাদেরকে প্রথমে দেখাই যে আমার সাথে আজকে কে কে আছে। পিছনে যাকে দেখছো ওর নাম সজীব সাহা, সে আছে, এবং আমার সাথে আজকে আছে তীর্থ। তো আমরা এটা বগুড়া শহর থেকে একটু দূরত্ব, তো আমরা সেখানে চলে আসছি। তো সেখানে বসেই আমি দেখতেছি সুন্দর একটি কাঠের টেবিল রেখেছে, আমার পিছনে ড্রিঙ্কসের একটা বোতল রেখেছে, ওর মধ্যে কিন্তু পানি মানে জল রাখে। তো এখানে বসার আবার জায়গা করছে, দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এটাতে কিন্তু আসলে নারকেলের গাছের গুঁড়ি দিয়ে এই বসার একটা জায়গা করেছে। তো আমার কাছে বেশ সুন্দর লেগেছে। তো তোমাদেরকে আমি প্রথমেই বলবো যে তোমরা এখানে আসার জন্য তোমাদের লোকেশনটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর আমি বসে এখানে দেখতেছি এখানে অনেক ভাইয়ারা বসে আছে, খেলাধুলা করতেছে। তো চলো আমরা একটু দেখি যে এখানে কি কি খেলার পরিবেশ রেখেছে এবং ইনডোর ডিজাইনটা আমরা একটু দেখে আসি। এখানে কিন্তু খেলাধুলা শুরু করেছি। আর প্রথমে হচ্ছে এখন আমার খেলা, আমি এখন স্টেক করব এখানে। তো এখানে কিন্তু অনেক পরিমাণের বডি তো আছে, দেখতে পাচ্ছ, মানে নাই, ঠিক আছে। তো তারপরেও দেখা যাক কয়টা গুটি আমি ফেলাতে পারি। যে তীর্থ আছে, তীর্থ কিন্তু কোনো খেলাই পারে না, কিন্তু খেলার জন্য উত্তেজিত হয়ে যায়। আর এই পাশে যে আমার স্টুডেন্টরা আছে এরা কিন্তু ভালো খেলে। তো দেখি আমি আগে খেলা শুরু করি। কটা পড়ছে? একটাও পড়েনি আমার। এই পাশে আসো। আমার এখানে আসলে বেশিরভাগই স্টুডেন্ট, ঠিক আছে, এত স্টুডেন্ট। এই দেখো এই পাশে আমার আরেকটা স্টুডেন্ট চলে আসছে, প্রাক্তন স্টুডেন্ট। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছো? তোমার এখানে এই যে নতুন একটা রেস্টুরেন্ট হচ্ছে, তো কি নাম? বাঁশের বেড়া। আচ্ছা, নামটা কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে। আর বাঁশের বেড়ার সাথে এনভায়রনমেন্টসটা কিন্তু খুব ভালো। তো ও আমাকে বলছিল যে স্যার এখানে এসে একটু একটা ভিডিও করে। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে আসি। তো আজকেই দেখি যে তোমাদের এখানে খেলাধুলার ব্যবস্থা আছে। হ্যাঁ। তো তোমার বাসা কোন পাশে? মসজিদ থেকে একটু পশ্চিমে যাওয়া লাগে। ও, তাহলে তো এই রেস্টুরেন্টে আসলে কিন্তু তোমাদের কোনো সমস্যা নাই। তোমরা এখানে আসলে পরে যে স্টুডেন্টরা আছে তাদের বাসাতে খাওয়া দাওয়া করার ব্যবস্থা আছে, কি আছে না? অবশ্যই। তো যাই হোক আমরা একটু খেলি। ও, লাইট ধরতেছো? ক্লিয়ার হয় না? আমার পর আমি তো মারিনি, তুমি কেমনে মারলা? এই দাঁড়াও, আমি তো মারিনি, সরো দেখি। আমি সাদা আমার হাই রে। আমি এখন পালাবো। তুমি জানো আমি একটা খেলা ছিল। আমরা কিন্তু জিততেছি, ঠিক আছে, আমরা কিন্তু জিততেছি।
0/0 হয়ে আসে। একটা গুটি বলিনি এখন একটাও বলি কি বলে তাই ফালাবে এই বোর্ডের নিয়ম হচ্ছে যাই ফালাবে সে জিতবে একটা গুটি ফালালেই না ওকে ডান। গুটি যাচ্ছে না, ডান যে কোনো গুটি যে কোনো কালার। এটা তাল গাছ। ফালাতে পারলাম না রে করছিল এটা বললো না। এখনো বহুত দূর। বহুত দূর হ্যাঁ ওটাই ছিল। এটাই আমাদের বডিক নেই। যাও হয় এই দেখ লাগে ভালো। তুমি এইদিকে আসো, এই দেখো গুটি আমার ওইদিকে দাও, বড় যায় আসে থাকাচ্ছে। এটাও মিস দেখ এটাও মিস হ্যালো গাইস, প্রথমে স্ট্রাইকটা নিতে হয়, ভালোভাবে বলে বসাতে বসা হয়, হ্যাঁ দেন আস্তে করে আঙ্গুল দিয়ে ফোকা দিয়ে আঙ্গুল দিয়ে স্যার হবি না, আঙ্গুল দিয়ে এই রে বসাল। মেন চেঞ্জ হয়ে বসে যাও তুমি ও কিন্তু কোনো কিছু খেলতে পারে না গাইস আমি দেখো এই গুটি ফালাচ্ছি কোনো ব্যাপারই না আঙ্গুল দেয়। কিছু এ হাত ছাড়াও আরেকবার ট্রাই নেন স্যার এটা ক্যাট করবেন। জিতে গেলাম আমরা, কিন্তু জিতে গেলাম, ঠিক এই যে। আছে? আমরা কিন্তু জিতে গেছি, ঠিক আছে? তো guys, তোমরা যদি এই রেস্টুরেন্টে আসো অবশ্যই বোর্ডটা খেলবা, ঠিক আছে? বোর্ডে কিন্তু অনেক মজা আছে খেলা। তোমরা কিন্তু দেখতে পারলে যে আসলে আমরা এই যে বাঁশের বেড়া যে রেস্টুরেন্টটা নতুন হচ্ছে, তো এখানে যেহেতু স্টুডেন্টরা খুব সুন্দর করে ছোট বড় তারা উদ্যোগ নিয়েছে যে এরকম একটা রেস্টুরেন্ট করবে। তো রেস্টুরেন্টটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, যেহেতু প্রথম অবস্থায় তারা ওপেনিং করতেছে আস্তে আস্তে। তো আমি দোয়া আশীর্বাদ করি তারা অনেক ভালো জায়গায় যাক, রেস্টুরেন্টটা ওপেনিং হোক। আর এটা কিন্তু একদম একটু শহর থেকে একটু ভিতর সাইডে, তারপরেও কিন্তু এখানে কিন্তু তোমরা আসলে কিন্তু তোমাদের ভালো লাগবে। তো এটা কিন্তু তোমার হচ্ছে ধরো সাতমাথায় থেকে তোমাকে মালতিনগর বললে, মাটির মসজিদ বললেই সেখানে তোমাকে নিয়ে আসবে। মাটি মসজিদ থেকে হাতের বাম দিয়ে তোমাকে ঢুকতে হবে, মানে 1 থেকে 2 মিনিট লাগবে, হ্যাঁ, হেঁটে হেঁটে আসা যাবে। তো তোমরা কিন্তু এখানে কিন্তু এসে দেখবা যে এখানে লেখা আছে বাঁশের বেড়া রেস্টুরেন্ট। তো প্রথমে এসে তোমরা দেখবা একটা মাঠ, ঠিক আছে? দিনের বেলার চেয়ে মনে হয় রাতের বেলায় বেশি ভালো লাগবে। তো তোমরা চেষ্টা করবা যে রাতের বেলায় আসার, অর্থাৎ সন্ধ্যার পরে আসলে তোমরা এখানে ভালো ভালো লোকেশনের দেখতে পারবে। লোকেশন বলতে এখানে তোমরা খেলা, যেহেতু র্যাকেট খেলা হচ্ছে সেটাও তোমরা খেলতে পারবে। এবং আমার পিছনে দেখো অনেক সুন্দর করে কিন্তু তারা সাজাইছে, যেহেতু বাঁশের বেড়ার সাথে নাম রেখেই কিন্তু তারা কিন্তু খুব সুন্দর সুন্দর করে ডিজাইনগুলো করছে। যেমন ধরো এখানে বাঁশের বেড়া বলতে এই দেখো এটা কিন্তু বেড়া দিয়েছে, বাঁশের বেড়া, আর পাশে কিন্তু খুব সুন্দর করে কিন্তু লাইটিং করেছে। এই লাইটগুলো কিন্তু এলইডি লাইট করেছে। আর এখানে টেবিলে বসার সাথেই কিন্তু তোমরা কিন্তু দেখতে পারবে এই যে আমার মাথার উপর টোপা দিয়েছে, এই টোপা দিয়েই কিন্তু বাঁশের বেড়ার সাথে একটা ইনভায়রনমেন্টস রাখছে। আর এখানে কিন্তু খুব সুন্দর করে টেবিল দিয়েছে। আর তোমরা হয়তো ভাববে যে আসলে এখানে মানে এটা ড্রিঙ্কসের, হ্যাঁ, এটা বোতল রেখেছে কেন? আসলে এর মধ্যে কিন্তু কোনো কিছু নেই, ড্রিঙ্কস নেই এর মধ্যে, কিন্তু তারা কিন্তু পানি সাপে কিন্তু একদম কাঠে একটা টেবিল দিয়েছে। আর বসার জন্য তোমাদেরকে তো বলছি, আমি প্রথমেই দেখাইছি যে সুন্দর একটা গুঁড়ি দিয়েছে, সেটা হচ্ছে নারকেলের গাছকে মানে ভাগ ভাগ করে কেটে নিয়ে বসার একটা জায়গা করেছে। আর এই পাশটাতেও সেম একই টেবিলে, অর্থাৎ 4টা টেবিল ডেস্ক তারা বসাইছে, আপাতত 4টা বসাইছে, আরও হয়তো তারা বাড়াবে। তো আমরা কিন্তু এখানে দেখতে পারলাম খুব সুন্দর করে তারা সাজাইছে। আর আমার পিছনে যেহেতু বাঁশের বেড়া দিয়ে কাজগুলো করছে, এই জন্য হয়তো বাঁশের বেড়া নাম রেখেছে, সেটা আমি তোমাদেরকে বলছি। অনার হিসেবে আমি দেখতে পাচ্ছি এই যে লাবিব ভাই। তো লাবিব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আমি ভালো আছি। তো আমরা এখানে আসলাম, আপনাদের এই নতুন একটা রেস্টুরেন্ট হচ্ছে, জি, তো এটা কবে ওপেনিং হয়েছে? এটা ওপেনিং হয়েছে 1 তারিখে, জানুয়ারির 1 তারিখে। জানুয়ারির 1 তারিখে। জি ও আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মনে হয় আপনাদের ইন্টোর ডিজাইন এখনো অনেক কিছু বাকি আছে। জি, তো এটা কত দিনের মধ্যে শেষ হবে? 3-4 দিন। 3-4 দিনের মধ্যে জি। এটা ভালোভাবে একটা ওপেনিং হবে। জি। কিন্তু আমি এখানে দেখতে পারলাম প্রথম অবস্থায় আপনারা অনেক সুন্দর করছেন। তো এখানে দেখলাম যে এই যে গাছের গুঁড়ি দিয়ে, তারপরে যে কাঠের টেবিল রাখছেন, তারপর ড্রিঙ্কসের বোতলগুলোতে পানি সাফ করতেছেন। তো আসলে এই উদ্যোগটা কিভাবে আসলো আপনাদের মাথায়? এইটা আমরা হচ্ছে স্টুডেন্ট, আমরা আচ্ছা। বিভিন্ন জায়গায় যাই আচ্ছা ঘোরাফেরা করতে। আচ্ছা বিভিন্ন জায়গা থেকে একটা আইডিয়া নিয়ে আমরা নিজের উদ্যোগে এই জিনিসটা করার ট্রাই করছি।
আচ্ছা আচ্ছা মানে সবার তুলনায় একটু আলাদা করার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা আপনি কি এখানকার একাই অনার নাকি আরো না, সাথে আরো 2জন ফ্রেন্ড আছে। আরো 2জন ফ্রেন্ড আছে? জি। ও আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর উদ্যোগ। তো আমরা 2-3 দিনের মধ্যে এখানে আসলে পুরো এনভায়রনমেন্টসটা দেখতে পারবো। জি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আর এই পাশে আমি আপনাদেরকে বলছিলাম যে এই যে আমার স্টুডেন্ট, তো স্টুডেন্ট তো বলছে আমার সাথে, তোমরা দেখতেই পারলে যে আমরা বোট টোট খেললাম। তো কি অবস্থা তোমার বলো? আলহামদুলিল্লাহ। পড়াশোনা তো ভালো হচ্ছে না? হ্যাঁ স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমার স্টুডেন্টই আমাকে এখানে বলছিল যে এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে, একটু দেখতে আসতে। তো আজকে আসলাম, আমার খুবই ভালো লাগলো। তো যাই হোক লাইভ ভাই, আমরা অবশ্যই আসবো আরও 2-3 দিন পর। আপনারা ভালো করে কাজগুলো করেন অবশ্যই। ইনশাআল্লাহ। আমরা দোয়া করব যে ভালো কিছু আশা করা যায়। ইনশাআল্লাহ ধন্যবাদ। আসবেন, সবাইকে নিয়ে আসবেন। তো আমি মনে করি যে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, এবং অবশ্যই তোমরা এগুলো জায়গায় একটু ভিজিট করবে, দেখবে, তোমাদের ভালো লাগবে। তো আশা করছি আরও নতুন নতুন ভিডিও আসবে, তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে। তো সবাইকে ধন্যবাদ, বাই বাই।